একটা প্রশ্ন করি, তুমি কি ইউটিউব শুরু করতে চাও কিন্তু ক্যামেরার সামনে আসতে লজ্জা পাও? তাহলে তোমার জন্য পারফেক্ট সমাধান কার্টুন ভিডিও। এক ছিল কৃষক, নাম তার রহিম। জমি ছিল কম, কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। এক বছর বৃষ্টি হলো না, ফসল শুকিয়ে গেল, কিন্তু রহিম হাল ছাড়ল না। অবশেষে বৃষ্টি নামল, সবুজে ভরে উঠল মাঠ। কৃষক শুধু ফসল ফলায় না, যে মাটিকে ভালোবাসে, মাটি একদিন তাকে ভালোবাসে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে সহজে কার্টুন ভিডিও বানাতে হয়। ক্যারেক্টার বানানো, অ্যানিমেশন দেয়া, ভয়েস সেট করা, এইচডি তে এক্সপোর্ট করা, এই সব একই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ করো না। তাহলে চলো একদম শুরু থেকে শুরু করি। প্রথমে শুরুতে প্রয়োজন হবে একটা গল্প হিস্টোরি লেখার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ লিখে দিলাম 100 কিওয়ার্ডের ভিতরে গল্প লিখে দাও। গল্প হিস্টোরি লিখে দিল, এবারে কপি পেস্ট করে নিতে হবে। এবারে গল্প লেখা দিয়ে অডিও এআই ভয়েস তৈরি করে নিতে হবে। অডিও ভয়েসের জন্য 11 অ্যাপস ব্যবহার করতে পারি। প্লে স্টোরে এসে সার্চ বারে লিখবো 11 অ্যাপস, লেখার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পারছো 11 অ্যাপ চলে এসেছে। ইনস্টল লেখার উপরে টাচ করে 11 অ্যাপসটি ইনস্টল করব। এরপর ওপেন লেখার উপরে টাচ করে 11 অ্যাপসের ভিতরে প্রবেশ করব। ওপেন করার পরে এরকমের লগ ইন সেকশন আসবে। লগ ইন সেকশনে টাচ করে আবার এখান থেকে সাইন ইন উইথ গুগল এই সেকশনে টাচ করে ফোনের জিমেল সিলেক্ট করে দিলে 11 অ্যাপসে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এরপরে দেখো উপরে রয়েছে ক্রিয়েট নিউ, এই অপশনটির উপরে টাচ করো। এখানে আবার লোগো চিহ্নের মতো দেখতে পারবে, ওর উপরে টাচ করবে। সমো লেখার উপরে টাচ করে এখান থেকে আবার ল্যাঙ্গুয়েজ লেখার উপরে টাচ করবে। বাংলাদেশ সিলেক্ট করে অ্যাপ্লাই বাটনের উপরে টাচ করে দিবে। এআই যত বাংলা ভয়েস রয়েছে এখানে চলে আসবে। শুনে যে ভয়েসটা ভালো লাগে সিলেক্ট করে নিবে। এর নিচে লেখাটাকে পেস্ট করে জেনারেট বাটনে টাচ করবে। অডিও ভয়েসটা তৈরি হয়ে গেলে এখানে ডাউনলোড বাটন পেয়ে যাবে। ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে টাচ করবে। সেভ অপশনে টাচ করলে গ্যালারিতে সেভ হয়ে যাবে। গল্প থেকে অডিও ভয়েসটা তৈরি করে নিলাম। এখন প্রয়োজন পড়বে ইমেজ ব্যাকগ্রাউন্ড। এর জন্য প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশনের প্লে স্টোরটা ওপেন করে নিব। ইমেজ চার্জ ম্যান লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবে। ইনস্টল করে ওপেন করে নিতে হবে। সার্চ বার আইকনে টাচ করে কার্টুন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে তোমরা এখানে দেখতে পারছো অনেক ধরনের কার্টুনের ব্যাকগ্রাউন্ড ইমেজ পেয়ে যাবে। এখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো ইমেজ ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিবে। এবারে প্রয়োজন সেই অ্যাপসটি যেটা দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে হবে। সরল টুল লিখে সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে ওপেন লেখার উপরে টাচ করে প্রবেশ করবে। আমার আগের থেকে ইনস্টল করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে। সরল টুলসের ভিতরে প্রবেশ করলে অটোমেটিক ভাবে মোবাইল ফোনটা রোটেট হয়ে এরকমের ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। আগে রেজিস্ট্রেশন করে নিবে, তারপর কাজ শুরু করবে। রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন লেখার উপরে টাচ করবে। ইন্টার জিমেল সেকশনের জায়গায় তোমাদের ফোনের জিমেলটি দিবে। ইন্টার পাসওয়ার্ডের জায়গায় কমপক্ষে 8 ডিজিট সংখ্যার পাসওয়ার্ড দিবে। সেম পাসওয়ার্ডটি ইন্টার কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দিবে। এরপর রেজিস্ট্রেশনে টাচ করবে। রেজিস্ট্রেশন কমপ্লিট। ক্যারেক্টার হিসাবে পেয়ে যাবে হিম্যান, অ্যানিমল, বার্ড। অ্যাবাউট ইউএস সেকশনে টাচ করে পলিসি দেখে নিতে পারি। এখানে বলা হচ্ছে সরল টুলসের সম্পূর্ণ কপিরাইট ফ্রি ভিডিও আপনার ইউটিউব চ্যানেলও মনিটাইজেশন করতে পারবেন। এই ভিডিওতে দেখব কার্টুন ক্যারেক্টার দিয়ে কিভাবে চরিত্র অভিনয় করাতে হয়। আর যদি আপনারা কমেন্ট করে জানান অ্যানিমাল ও পাখি দিয়ে কিভাবে চরিত্র অভিনয় করে ভিডিও বানাতে হয়, তাহলে পরবর্তী নেক্সট ভিডিও এই বিষয়ের উপরে ভিত্তি করে দেয়া হবে। হিউম্যান লেখার উপরে টাচ করব।
অনেক ধরনের কার্টুনের ক্যারেক্টার রয়েছে। মূল কাজ হবে এই ক্যারেক্টারগুলো দিয়ে অভিনয় করানো। যেহেতু ফ্রিতে ব্যবহার করব, পুরো লেখার পর টাচ করলে পুরো ক্যারেক্টারগুলি চলে যাবে। প্রয়োজন মতো ক্যারেক্টার সিলেক্ট করে নিবে। ক্যারেক্টারের পায়ের নিচে একটা কালো দাগ রয়েছে, শ্যাডোর উপরে টাচ করলে চলে যাবে। এইটা অফ আছে, অন করে দিলে ক্যারেক্টারটা একটু পরিবর্তন হবে। দেখো আগে কিরকম ছিল আর এখন কিরকম দেখাচ্ছে। আবার এটা অফ করে দিলে সেম জায়গায় ফিরে যাবে ক্যারেক্টার। ফিল্ম লেখার উপরে টাচ করলে ক্যারেক্টারের মুভমেন্ট পরিবর্তন হবে। ধরো এখন চাচ্ছ এই ক্যারেক্টারটা দিয়ে বিভিন্ন ধরনের মুভমেন্ট করাতে, যেমন হাঁটা, চলা, দৌড়ানো ইত্যাদি ইত্যাদি। তাহলে ক্রিয়েট অ্যানিমেশন সেকশনে টাচ করে প্রবেশ করলে এরকমের ইন্টারফেস দেখতে পাবে। এক্সাম্পল, আমি চাচ্ছি কার্টুন ক্যারেক্টারটা হেঁটে হেঁটে যাবে। তাহলে ওই অপশনটির উপরে চাপ দিয়ে ধরে এনে সাদা ফাঁকা অংশই রাখবো। ব্যাক বাটন টাচ করে ব্যাক যাব। ক্যারেক্টারের মুভমেন্ট কেমন হবে যদি দেখতে চাই, প্রিভিউ লেখার পর টাচ করব। মাইনাস প্লাসে টাচ করে ক্যারেক্টারের সাইজ ছোট বড় করে নিতে পারি। প্লে লেখার উপরে টাচ করে প্লে করে নিব। এখন দেখো কার্টুন ক্যারেক্টারটা হেঁটে হেঁটে যাচ্ছে। প্রয়োজন মতো কার্টুন ক্যারেক্টারের অবস্থান পরিবর্তন করে নিতে পারবে। ব্যাক বাটনে টাচ করে ব্যাক চলে আসলাম। দেখা যাচ্ছে যে এখন প্রয়োজন কার্টুন ক্যারেক্টারটা মারামারি, ফালাফালি, লাফালাফি, ডিসুম ডিসুম। এখানে সেই ধরনের অপশনগুলি রয়েছে, প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে। এখন আবার মনে করতেছ যে ক্যারেক্টারের হাতে কিছু জিনিস থাকার প্রয়োজন, তাহলে এই সেকশনটির ভিতরে প্রবেশ করো আর সেই জিনিসটা এখান থেকে সিলেক্ট করে ব্যাক চলে আসো। প্লে করে দেখতে চাইলে আবার সেম প্রসেসে রিভিউ সেকশনের ভিতরে প্রবেশ করে প্লে করে দেখে নিতে পারো। যদি কার্টুন ক্যারেক্টারের মুভমেন্ট পরিবর্তন করতে চাই তাহলে আবার ক্রিয়েট অ্যানিমাল সেকশনে প্রবেশ করব। ছোট্ট এই টিক চিহ্নর পর টাচ করে প্রবেশ করে মাইনাস প্লাসে টাচ করে কমায়ে বাড়িয়ে নিতে পারি। ক্যারেক্টারের মুভমেন্ট পরিবর্তন করার জন্য এতে ডিলিট করে পরবর্তীতে আবার যেটা প্রয়োজন হবে সেটা আবার টেনে এনে এখানে বসিয়ে দিব। তাহলে এই 5টা সেকশনের কাজ জানা হয়ে গেল কিভাবে কি করতে হয়। আশায় বিষয় একাধিক ক্যারেক্টার যুক্ত করার জন্য প্লাস চিহ্ন টাচ করে পরবর্তীতে সেই ক্যারেক্টারটি এখান থেকে সিলেক্ট করে নিব। বাদ দিতে চাইলে আবার সেই ক্যারেক্টারের উপরের করার চিহ্নই টাচ করব। এই পাশে নিচের 2টা অপশনের কাজ অলরেডি জানা হয়ে গেছে, বাকি রয়েছে উপরের 2টা। এই অপশনের ভিতরে প্রবেশ করে প্রয়োজন মতো ইমেজ ব্যাকগ্রাউন্ডের জন্য এগুলো ব্যবহার করতে পারি। ধরুন এখন ক্যারেক্টারের এমন একটা সিন প্রয়োজন, ক্যারেক্টার গাড়িগুড়ি যানবাহন চালাবে। এর জন্য প্রোক সেকশনে টাচ করে প্রবেশ করবেন। এরপর এখান থেকে সেকশনের ভিতরে প্রবেশ করতে হবে। এখানে অনেক ধরনের যানবাহন গাড়ি রয়েছে, প্রয়োজন মতো সেই যানবাহন গাড়িটি সিলেক্ট করে নিব। এখান থেকে প্রয়োজন মতো একটা গাড়ি সিলেক্ট করে নিলাম। এখান থেকে বেরিয়ে ব্যাক চলে আসলাম। এবারে দেখুন এই ক্যারেক্টারটা ট্র্যাক্টর গাড়ির উপরে বসে রয়েছে। দেখে যেন মনে হয় ট্র্যাক্টর গাড়িটি ক্যারেক্টারটা চালাচ্ছে, এই সিনটা নিতে হবে। এর জন্য ক্রিয়েট অ্যানিমাল এই সেকশনে টাচ করে প্রবেশ করতে হবে। এখান থেকে যে অপশনটি প্রয়োজন ওই অপশনটির উপরে টাচ করে টেনে এনে এখানে রেখে দিব। তারপরে ওখান থেকে ব্যাক চলে এসে কমপ্লিট সেকশনের উপরে টাচ করে প্রবেশ করব। এখানে দেখুন আমার আগের থেকে ইমেজগুলো সিলেক্ট করা আছে। আপনারা ইমেজ সেকশনে টাচ করে ফোনের গ্যালারি থেকে ইমেজগুলো সিলেক্ট করে নেবেন। এবারে আমার যে ইমেজটি প্রয়োজন সেই ইমেজটির উপরে টাচ করে সিলেক্ট করে নিলাম। আপনারা ওইভাবে সিলেক্ট করে নেবেন। এবারে এখান থেকে ব্যাক বাটনে টাচ করে ব্যাক
ব্যাক চলে আসবেন। প্লে করার জন্য প্রিভিউ লেখার উপরে টাচ করে প্রবেশ করবেন। কর্নারে ছোট্ট করে একটা টিক চিহ্নর মতো রয়েছে, ওইটার উপরে টাচ করে মিডিল পয়েন্টে বসিয়ে নিবেন। সেম ভাবে আবার সাইডে টাচ করে প্লে করে দেখে নিব ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা। যদি চাই এটা আবার পরবর্তী ব্যাক সাইড থেকে চলবে। লেস লেখার উপরে টাচ করে আবার সঠিক জায়গা বসিয়ে নিব। ঠিক আছে কিনা আবার প্লে করে দেখে নিব। ব্যাকগ্রাউন্ড লেখার উপরে টাচ করে ব্যাকগ্রাউন্ড জুম আউট জুম ইন করে নিতে পারি। আমি এইভাবে কয়েকটা ভিডিওর অংশ তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের গল্প অনুযায়ী ভিডিওর অংশ তৈরি করে নেবেন। প্রসেসগুলো একই নিয়ম, ভিডিও লম্বা হয়ে যাবে তাই আর দেখালাম না। ভিডিও রেকর্ড করার এখানে অপশন রয়েছে, তবে এখান থেকে রেকর্ড না করে আপনাদের ফোনের স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করবেন। কারণ ওখান থেকে রেকর্ড করলে অনেক সময় ভিডিও ফোনের গ্যালারিতে সেভ হতে চায় না। আমি সবসময় সাধারণত ভিডিও মেকার অ্যাপস দিয়ে ভিডিও এডিট করি। ওপেন করব, নিউ প্রজেক্টে টাচ করে ফোনের গ্যালারি থেকে সেই ভিডিওগুলি সিলেক্ট করে নিয়ে আসব। নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন মিউজিক চিহ্নর মতো একটা অপশন রয়েছে, ওই সেকশনটির উপরে টাচ করে ফোনের গ্যালারি থেকে সেই অডিওটা সিলেক্ট করে নিব। ভিডিও যতটুকু অংশ রয়েছে অডিওটা অতটুকু অংশ রেখে বাকি অডিওটা ডিলিট করে দিব। উপরে অ্যারো আইকন চিহ্নর পর টাচ করে নিচে সেভ বাটনে টাচ করে সেভ করে নিব। ভিডিও প্রসেসিং ইনপুট হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিও থেকে বিদায় নিবার আগে বলে যেতে চাই, সবসময় সর্বদাই বাঙালির বাংলা টিপসের সাথে থাকুন আর নিত্য নতুন টিউটোরিয়াল টিপস সম্পর্কে জানুন। সর্বদাই সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন।